আসসালামু আলাইকুম। ফাইবার কোর্স 2024 আপনাকে স্বাগত। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আপনি একটি আই ক্যাচিং গিগের ইমেজ তৈরি করবেন এবং সেই ইমেজকে এসইও করে আপলোড করবেন। দেখুন, আমরা এখন ফাইবারে আছি। এইখানে আমরা অনেকগুলা গিগ দেখতে পাচ্ছি। এই দেখুন গিগের যে ইমেজ, এই ইমেজগুলোর উপর ডিপেন্ড করে আপনি ফাইবারে কতটুকু কাজ পাবেন। মানে ফাইবারে কাজ পাওয়ার ক্ষেত্রে যতগুলা বিষয় গুরুত্বপূর্ণ তার মধ্যে একটা হচ্ছে কি আপনার আই ক্যাচিং গিগ ইমেজ। তো আই ক্যাচিং গিগ ইমেজ তৈরি করার জন্য আপনি প্রথমে যেটা করবেন, প্রথমে আপনি ফাইবারে আসবেন। ফাইবারে এইখানে আসার পর আপনি যে ক্যাটাগরির উপর গিগ তৈরি করবেন সেই ক্যাটাগরি লিখে এখানে সার্চ করবেন। সার্চ করার পর আপনি দেখবেন এইখানে যে গিগগুলো আসে এরা হচ্ছে আপনার কম্পিটিটর। মানে আপনার কম্পিটিটররা কিভাবে গিগ তৈরি করেছে, গিগের ইমেজ তৈরি করেছে, সেই ইমেজে কি কি লিখেছে আপনি এই বিষয়টাকে দেখবেন। তো আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী সার্চ করবেন। সার্চ করার পর এখানে আপনি যাবেন সেলার ডিটেলসে, গিয়ে এখানে আপনি টপ রেটেড সেলার লিখে সার্চ করে আপনি অ্যাপ্লাইতে ক্লিক করবেন। তাহলে যারা টপ রেটেড সেলার রয়েছে তাদের গিগগুলো সামনে আসবে। তারা গিগের ইমেজে কি লিখেছে আপনি এইটা ফলো করবেন। তারা কীভাবে গিগের ইমেজে ডিজাইন করেছে আপনি সেটা ফলো করবেন। মিনিমাম 10 থেকে 20টা 30টা গিগ আপনি আগে ভালো করে দেখে নেবেন। দ্বিতীয় নম্বর যে কাজ সেটা হচ্ছে কি, আপনি যদি ফটোশপ দিয়ে তৈরি করতে পারেন ফাইবার গিগের ইমেজ, সেটা আপনার জন্য বেটার। আপনি যদি ফটোশপ না জানেন তাহলে আপনি কি করবেন, ক্যানভা যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট দিয়ে আপনি গিগের ইমেজ তৈরি করে নিতে পারেন। তো আমি যাচ্ছি ক্যানভা ওয়েবসাইটে। প্রথমে আমি ক্যানভাতে গেলাম। ক্যানভাতে যাওয়ার পর দেখুন, ক্যানভাতে যাওয়ার পর আপনি এখানে সাইন ইন করে নেবেন। আমার সাইন ইন করা আছে। এখন আপনি যেটা করবেন, এইখানে ফাইবার গিগের ইমেজ লিখে আপনি সার্চ করেন। এই যে ফাইবার গিগ ইমেজ, এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পর দেখুন এখানে অনেক টেমপ্লেট আছে। আপনি এই টেমপ্লেটগুলোকে আপনি এডিট করে নিতে পারেন। অথবা আপনি যদি একদম নতুন থেকে কোনো ডিজাইন করতে চান তাহলে আপনি কোথায় যাবেন, এই যে ক্রিয়েটিভ ডিজাইন রয়েছে, ক্রিয়েটিভ ডিজাইনে গিয়ে আপনি যাবেন কোথায়, এই যে কাস্টম সাইজে। কাস্টম সাইজে ক্লিক করার পর দেখুন এইখানে আপনি সাইজ দিবেন, মানে কোন সাইজে আপনি ব্যানার তৈরি করতে চান বা গিগের ইমেজ তৈরি করতে চান বা আপনি কি তৈরি করতে চান। তো ফাইবার গিগের যে ইমেজের সাইজ রয়েছে এইটা জানার জন্য আপনাকে প্রথমে যেতে হবে গুগলে। গুগলে গিয়ে আপনি আগে এখানে সার্চ করুন ফাইবার গিগ ইমেজ সাইজ লিখে, যে ফাইবার গিগ ইমেজ সাইজ এটা লিখে সার্চ করার পর দেখুন গুগল আমাকে জানিয়ে দিচ্ছে ফাইবারের ইমেজ সাইজ হচ্ছে 1280 ইন্টু 769। তাহলে আপনি এসে এখানে 1280 ইন্টু 769। আচ্ছা, 1280 ইন্টু 769 লেখার পর দেখুন আমার কাছে ঠিক এই সাইজের একটি টেমপ্লেট চলে আসছে, একদম হোয়াইট ব্ল্যাঙ্ক একটা ক্যানভাস এখানে চলে আসছে। আমি এখন এইটাকে আমার মনের মতো করে সাজিয়ে নিতে পারি। অথবা আপনি দেখুন বাম দিকে এখানে অনেকগুলো টেমপ্লেট, ঠিক একই সাইজের অনেকগুলো টেমপ্লেট এখানে দেয়া আছে। আপনি এই টেমপ্লেটগুলো ভালো করে দেখতে পারেন। যে টেমপ্লেটটা আপনার ভালো লাগে এই ধরনের একটা টেমপ্লেটকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। এখন দেখুন এখানে অনেকগুলো টেমপ্লেটে আপনার প্রো লেখা আছে, যে প্রো। এই টেমপ্লেটগুলো আপনি ইউজ করতে পারবেন না যদি আপনি ফ্রিতে ক্যানভা ইউজ করে থাকেন। আর যদি আপনার পেইড ক্যানভা থাকে তাহলে আপনি সবগুলা টেমপ্লেট এখান থেকে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো আমি ধরেন এই টেমপ্লেটটাকে চুজ করলাম। আমি এখানে ক্লিক করলাম, এই যে এই টেমপ্লেটটা ক্লিক করলাম। দেখুন টেমপ্লেটটা এখানে চলে আসছে, একদম রেডি ডিজাইন। এখন আমি কি করব, আগে যে আমি এইখানে ফাইবারের কিছু ইমেজ বের করে রেখেছিলাম, গিগ রেখে দেখেছিলাম, এইখান থেকে আমি আগে সিলেক্ট করব যে কোন ডিজাইনটাকে আমি ফলো করতে চাই। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি দেখলাম যে এই ডিজাইনটা ভালো আছে। হ্যাঁ, এই ডিজাইনটা ভালো আছে, বা ধরেন আপনি অন্য কোনো ডিজাইনও ফলো করতে পারেন। আমি একটু নিচের দিকে যাই, এই যে এই আকারের ডিজাইন, এইটা মোটামুটি আই ক্যাচিং আছে। আমি ঠিক এইভাবে একটি গিগের ইমেজ তৈরি করব। ঠিক আছে, অথবা আমি অন্য কোনোভাবে তৈরি করব, কিন্তু এই লেখাটাকে আমি হুবহু আমার গিগের ইমেজে দিয়ে দিব। এখন দেখুন আমি ক্যানভাতে আসলাম। আসার পর প্রথমে এখানে একটা ছবি আছে, এই ছবিটাকে আমি উপর ক্লিক করি। দেখুন উপরে একটা ডিলিট বাটন আছে, আমি এখানে ক্লিক করে এই ইমেজটাকে আমি ডিলিট করে দিলাম। এই জায়গায় আমি আমার কোনো ইমেজকে নিয়ে আসতে পারি, অথবা আপনি কোনো লোগোকে এখানে ইউজ করতে পারেন। তো দেখুন আমি এই ইমেজে ক্লিক করলাম, এই ইমেজটা ক্লিক করে আমি এখানে এনে ছেড়ে দিলাম। ইমেজটা এখানে হয়ে গিয়েছে, মানে সেট হয়ে গিয়েছে। ঠিক আছে, এখানে আপনি আপনার ইমেজ দিতে পারেন, অথবা কোনো লোগো টোগো যেটা সুন্দর মনে হয় আপনার কাছে, আপনি এরকম কোনো কিছু ইউজ করতে পারেন। আমি একটা ইমেজ অলরেডি এখানে ইউজ করেছি। আচ্ছা, এখন হচ্ছে
এই যে লেখাটা রয়েছে এই লেখাটাকে আমি কি করতে পারি, এখান থেকে ডিলিট করে দিতে পারি। হ্যাঁ, ডিলিট করে দিয়ে আমার মন মতো এই যে এখানে টি রয়েছে, টেক্সট রয়েছে, টেক্সটে ক্লিক করে এইখান থেকে আমি এই যে অ্যাড এ হেডিং, অ্যাড এ সাব হেডিং, বা এই যে এখানে যে লেখার ফরম্যাট রয়েছে এই ফরম্যাটগুলো আমি ক্লিক করে এখানে নিয়ে আসতে পারি। আচ্ছা, আমি এখানে সবগুলো ডিলিট করে দিচ্ছি। দেখুন এই ব্যানারে যতগুলো লেখা রয়েছে আমি সবগুলো লেখা ডিলিট করে দিচ্ছি। ওকে, এখন আছে এখানে অ্যাড এ হেডিং, আমি অ্যাড এ হেডিংয়ে ক্লিক করলাম। অ্যাড এ হেডিংয়ে ক্লিক করার পর আমি এখানে কোনো কিছু লিখবো। তো আমি এখানে কোনো কিছু কি লিখবো, আমি লিখলাম ফেসবুক বিজনেস পেজ। লিখলাম ফেসবুক বিজনেস পেজ লেখার পর দেখুন বাইরে ক্লিক করি, এই লেখাটাকে আমি এইখানে ধরে মাউস দিয়ে উপরে আমার যেখানে ভালো লাগে এই লেখাটাকে আমি এখানে সেট করতে পারি। আমি এটাকে এখানে সেট করলাম। আমার কাছে মনে হচ্ছে এটা একটু ছোটো হলে ভালো হবে, এই যে এইখানে ধরে আমি টান দিয়ে এটাকে একটু ছোটো করে দিলাম। ঠিক আছে, এবার আমি এই লেখাটাকে কি করতে পারি, সিলেক্ট করে এই যে উপরে দেখুন কালার, টেক্সট কালার রয়েছে, এখান থেকে আমার ইচ্ছে মতো কোনো কালার আমি দিতে পারি। এখানে বোল্ড করতে পারি, আমি এটাকে বোল্ড করে নিচ্ছি। এই যে বোল্ড করে নিলাম, একটু বাঁকা করে নিলাম, এই যে আইতে ক্লিক করে ইটালিক্স ফ্রন্টে ক্লিক করে। হ্যাঁ, তারপরে এই যে আমি কালারে গেলাম, এই যে কালারে আসলাম, আসার পর এইখান থেকে আমি আমার পছন্দ মতো কোনো কালার দিতে পারি। তো যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি, তো আমি এখানে বেশি সময় নিব না। আপনি এই কালারগুলোতে একটু ক্লিক করে করে দেখবেন যে কোন কালারে আপনার এই ব্যানারের ডিজাইনটা সুন্দর হবে, এটা আপনি নিচ থেকে একটু দেখে নেবেন। ঠিক আছে, আমি এখানে হলুদ দিয়েছিলাম, হলুদটা একদম বেমানান, তো এইখানে আমি এই কালারটা দিয়ে দেখি বাসে কিনা। ঠিক আছে, তারপর এই লেখাকে আপনি সিলেক্ট করুন, করার পর এখানে আপনি ইফেক্টে আসতে পারেন। এখানে বিভিন্ন ইফেক্ট রয়েছে, আপনি ইচ্ছে করলে বিভিন্ন ইফেক্ট এখানে ইউজ করতে পারেন। এইগুলো আপনি দিয়ে দিয়ে দেখবেন যে অ্যাকচুয়ালি কোন ইফেক্টে আপনার সুন্দর লাগতেছে, কোন কালারে সুন্দর লাগতেছে। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে দেখুন আমি এই ইমেজটাকে ফলো করেছিলাম, এই যে ছোটো ছোটো ফ্রন্টে এখানে আরও অনেক কিছু লেখা আছে, প্রফেশনাল পেজ, হ্যাঁ, প্রিমিয়াম কভার ফটো, আমি এগুলো এখন লিখবো। তো আমি এখানে আসলাম, আসার পর দেখুন আমরা আগে নিয়েছিলাম অ্যাড এ হেডিংয়ের ফরম্যাটটা নিয়েছিলাম, এখন আমরা সাব হেডিংয়ের ফরম্যাট নিব। সাব হেডিংয়ের ফরম্যাটটা আমি এখানে আনলাম। এখন আমি এখানে লিখব কি, প্রফেশনাল পেজ। আমি প্রফেশনাল পেজ লিখলাম, লেখার পর এইটাকে টান দিয়ে ধরে আমি এই জায়গায় নিয়ে নিলাম, প্রফেশনাল পেজ এই লেখাটাকে। এখন এইটাকে আমি কি করব, কালারটা চেঞ্জ করে নিব। আমার কাছে মনে হচ্ছে এখানে ব্ল্যাক কালারে ভালো মনে লাগবে, এই যে আমি ব্ল্যাক করে দিলাম। আচ্ছা, এখন এই লেখাটা আমি কি করতে পারি, এই লেখার উপর যদি আমি এখানে ক্লিক করি, দেখুন এইখানে একটা প্লাস চিহ্ন আছে, ডুপ্লিকেট, মানে এইটা ডুপ্লিকেট হয়ে যাবে। আমি এই যে 1 2 3 4 চারটা ডুপ্লিকেট করে নিলাম। নেওয়ার পর এগুলোকে আমি একটু সাজিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে এডিট করব। তো একটা হচ্ছে প্রফেশনাল পেজ আমরা দেখেছি, আমরা আর লিখতে পারি কি, প্রিমিয়াম কভার। তাহলে এই লেখাটাকে আমি এডিট করে দিচ্ছি, প্রিমিয়াম কভার লিখে, প্রিমিয়াম কভার ফটো, প্রিমিয়াম কভার ফটো লিখলাম, দেখি কি হয়। এই দেখুন এটাকে টান দিয়ে আমি এই জায়গায় নিয়ে আসলাম। তারপর এইখানে আমি লিখলাম, ধরেন আমি লিখবো এখানে কি লেখা যায়, কাস্টম এফএকিউ। হ্যাঁ, কাস্টম এফএকিউ, বাইরে ক্লিক করি, এটাকে টান দিয়ে ধরে আমি এইখানে নিয়ে আসলাম। তারপর আমি এই যে এখানে নিয়ে আসলাম। তারপর এই জায়গায় আমি আরো কোনো কিছু লিখতে পারি, এই জায়গায় কোনো কিছু লিখতে পারি, এইভাবে আমি লিখবো। তো আমি আর এখানে লিখে দেখাচ্ছি না, আপনারা এইভাবে লিখতে পারেন। এখন আপনি যদি চান এই জায়গাগুলোতে কোনো লোগো টোগো ইউজ করবেন, লোগো ধরেন আপনি এখানে ফেসবুকের একটা লোগো ইউজ করতে পারেন, বা অন্য কোনো ফটো ইউজ করতে পারেন, বা আপনি এখানে অর্ডার নাও লিখতে পারেন। এইভাবে আপনি দেখুন এইখানে অনেকগুলো টেক্সট রয়েছে, এই যে টেক্সটের ফরম্যাট রয়েছে, এই টেক্সটের ফরম্যাটগুলো আপনি একটা করে নিয়ে দেখেন, একটু এডিট করে দেখেন কেমন লাগে। ঠিক আছে, তারপর এখানে আপলোডে যদি ক্লিক করেন, এখান থেকে আপনি ছবি ইউজ করতে পারবেন। এইখানে আপনার বিভিন্ন টেক্সট রয়েছে, এগুলো দেখবেন। তারপর এখানে এলিমেন্টস আছে, এই যে আপনি এই এলিমেন্টসে আসেন, এইখান থেকে আপনি অনেক এলিমেন্টস আপনি ইউজ করতে পারবেন ইচ্ছা করলে। তারপর আপনি যদি এখানে সার্চ করেন, আপনার নিশ অনুযায়ী আপনার পছন্দের এলিমেন্ট পেয়ে যাবেন, এগুলো আপনারা দেখবেন। তো ঠিক এইভাবে আপনি কি করলেন, একটা ইমেজ ডিজাইন করলেন। এখন এইটাকে আমি সেভ করব। সেভ করার জন্য দেখুন এই যে শেয়ার রয়েছে, এই শেয়ার বাটনে আমি ক্লিক করলাম। শেয়ার বাটন থেকে আপনি নিচে যাবেন, এই যে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর এটাকে আমরা অবশ্যই এই যে এখানে ফরম্যাট রয়েছে, ফাইল টাইপ, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর জেপিজি ফরম্যাট সিলেক্ট করবেন, তারপর আপনি ডাউনলোডে ক্লিক করে দিবেন, ইমেজটা ডাউনলোড হয়ে যাবে।
দেখুন ইতিমধ্যে ইমেজটা আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে। আমি যদি আমার ডাউনলোড ফোল্ডারটা চেক করি, কোথায় ডাউনলোড, এই যে ডাউনলোড, এখন দেখুন এই যে এই ইমেজটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এখন আপনি এই ইমেজটাকে এসইও করে নেবেন। এসইও করে নেবেন এটা আপলোড করার আগে। এসইও করার জন্য আপনি কি করবেন, এই ইমেজের রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করে আগে এইখানে আপনি কি করবেন, এই যে রিনেমস রয়েছে, কোথায় দেখুন, এই যে রিনেমসে গিয়ে এই ইমেজের যাই নাম থাকুক না কেন, আপনি যেটা করবেন, আপনার যে টাইটেল রয়েছে, গিগের টাইটেল, সেই টাইটেল অনুযায়ী একটা নাম দিয়ে দিবেন। এখানে অলরেডি দেয়া আছে ফেসবুক বিজনেস পেজ, ঠিক আছে, তো নাম আমি চেঞ্জ করবো না। তারপর আবার আপনি এই ফটোর উপর মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনি এই যে শো মোর অপশন, এইখান থেকে আমরা কোথায় যাবো, যে প্রপার্টিতে যাব। প্রপার্টিতে যাওয়ার পর দেখুন এখানে আছে জেনারেল, সিকিউরিটি, ডিটেলস। আমরা যদি ডিটেলসে আসি, তা দেখুন এখানে আছে কি টাইপ, এইখানে দেখুন আছে সাবজেক্ট, এখানে দেখুন আছে রেটিং, ঠিক আছে, তারপর আছে দেখুন ট্যাগ, তারপর আছে আপনার কমেন্টস, তারপর আছে আপনার অথর। এই বিষয়গুলোতে আপনি সেটা কি করবেন, আমরা ফাইবারে যাব। ফাইবারে গিয়ে যে টাইটেল রয়েছে, এই টাইটেল আমার ফাইবারের গিগের যে টাইটেল রয়েছে, এই টাইটেলটা আমরা এখানে কপি করে দিব। ফাইবার কোথায়, এই যে ফাইবার। আমি ফর এক্সাম্পল ধরলাম হচ্ছে গিয়ে এইটা আমার গিগ, ঠিক আছে, এইটা আমার গিগ আমি ধরলাম এক্সাম্পল। এখন এই যে গিগের টাইটেলটা রয়েছে, আমি যে টাইটেলটা তৈরি করেছি আমার গিগের, এই গিগের টাইটেলটা কপি করব আমি। কপি করার পর কোথায় যাব, এই যে কপি করার পর এই টাইটেলের জায়গায় আমার গিগের টাইটেলটা আমরা এখানে কি করব, পেস্ট করে দিব, দিলাম। তারপর সাবজেক্টের জায়গায় আবার আপনি এই টাইটেল দিয়ে দিতে পারেন। ট্যাগ, ট্যাগসের জায়গায় আপনি যেটা করবেন, আপনার ফাইবারের জন্য আপনি যে সার্চ ট্যাগগুলো খুঁজে বের করেছিলেন, সার্চ ট্যাগ আমরা দেখি একটু, সার্চ ট্যাগ কোথায় থাকে, এই যে আমরা যদি একটা গিগের নিচে যাই, এইখানে দেওয়ার জন্য আপনি যে ট্যাগগুলা সিলেক্ট করেছিলেন, কোথায়, এই যে এই ট্যাগগুলো আপনারা কি করতে পারেন, দিয়ে দিতে পারেন। যে ট্যাগগুলো আপনারা ফাইবারে সার্চ ট্যাগের জন্য রিচার্জ করেছিলেন, এই ট্যাগের জায়গায় আপনি একটা ট্যাগ লিখবেন। যেমন ধরুন ফেসবুক পেজ, একটা ট্যাগ লেখার পর আপনি একটা কমা দিবেন, এইখানে একটা কমা দিলাম, দেওয়ার পর আপনি কি করবেন, আরেকটা ট্যাগ এখানে লিখবেন, তারপর আরেকটা ট্যাগ লেখার পর একটা কমা দিবেন, তারপর আরেকটা ট্যাগ আপনি এখানে লিখবেন। এইভাবে আপনার সবগুলো ট্যাগ আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, তারপরে এখানে আর তেমন কিছু করতে হবে না। যে অথর রয়েছে, অথরে আসার পর আপনি যেটা করবেন, আপনার ফাইবারের যে ইউজার নেম রয়েছে, এই যে আপনার ফাইবারের যে ইউজার নেম কোথায়, এই যে আপনার নামটা রয়েছে ফাইবারের, আপনি এই নামটা এখানে অথরে দিতে পারেন। অথর মালিক হচ্ছে কি মালিক, ঠিক আছে, তো এখানে আপনি অথরে আপনার ফাইবারের ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন। তারপর আপনি এখানে ওকেতে ক্লিক করলে এই ইমেজটা, কোন ইমেজ, এই ইমেজটা রেডি হয়ে গিয়েছে আমার ফাইবারে আপলোড করার জন্য। আচ্ছা, তো এই কাজটা আপনি কি করতে পারেন, আমি এই যে দেখিয়েছি আপনার নর্মালি, এখানে আপনি এইটা ফটোশপ দিয়েও করতে পারেন। তবে আমি রিকমেন্ড করবো, আপনি যদি ফটোশপ জেনে থাকেন তাহলে এই কাজগুলা ফটোশপ দিয়ে করাই ভালো। যদি আপনি ফটোশপ না জেনে থাকেন তাহলে আমি যেভাবে দেখিয়েছি আপনি এইভাবেও করতে পারেন। তো এখন এই ইমেজটাকে আমি আমার ফাইবারে ইউজ করব। এখন আমি ফাইবারে যাই একটু, দেখুন ফাইবারে আমি গ্যালারি অপশনে আছি। গ্যালারি অপশনে এই জায়গায় আপনি তিনটা ইমেজ ব্যবহার করতে পারবেন। এই যে ব্রাউজে ক্লিক করলাম, ব্রাউজে ক্লিক করার পর ইমেজটা কোথায় রাখা আছে, আমার ডাউনলোডে রাখা আছে, যে এই ইমেজটা আমি এখানে ক্লিক করে ইমেজটাকে আপলোড করে দিলাম। ঠিক আছে, দেখুন একটা ইমেজ আমি আপলোড করে দিয়েছি। এখন আপনি এখানে আরও দুইটা ইমেজ আপলোড করবেন। আমি যেভাবে দেখিয়েছি ঠিক এইভাবে ইমেজ তৈরি করবেন, তৈরি করে এসইও করবেন, এসইও করে আপনি এখানে ইমেজটাকে আপলোড করে দিবেন। ওকে, এইখানে দেখুন একটা ভিডিওর অপশন আছে, এই যে ভিডিও। আপনি যদি এইখানে ভিডিও দেওয়াটা বাধ্যতামূলক না, যদি আপনি এখানে 75 সেকেন্ডের একটা ভিডিও আপলোড করতে পারেন, ভিডিও তৈরি করে, তাহলে সেটা আপনার জন্য বেটার। তো কীভাবে এইখানে আপনি একটা ভিডিও আপলোড করতে পারেন, ভিডিওতে আপনি কি কি বিষয় উল্লেখ করবেন, সেই বিষয়ে পরবর্তী একটা টিউটোরিয়াল আমি আপলোড করব। তো আজকে দেখুন আমরা কি করেছি, 7 নম্বর টিউটোরিয়াল আলোচনা করেছি ফাইবারে গিগ ইমেজ কীভাবে তৈরি করবেন। আমি এইটাকে রেড করে দিচ্ছি। আগামী টিউটোরিয়ালে আমরা আলোচনা করব ফাইবারের গিগ আইডিয়া কিভাবে আপনি জেনারেট করবেন। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।